আপনি তাওয়াফ করতেছেন, আপনার পকেট টকেট কাইটা সব নিয়ে যাবে। আমাদের বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা ভিসা নিয়ে যায় চুরি করার জন্য। ওমরা হাজি আমাদের সাথে কিন্তু চুরি করতে যায়। এরকম আমার জানার মধ্যে খাগড়াছড়িতে এক লোকের 3 তলা বিল্ডিং আছে, পেশা হচ্ছে একটা প্রতি বছর হজে যাওয়া মানুষের পকেট মারা। এটা সতর্ক থাকবেন। বাঙালিকে, পাকিস্তানি, ইন্ডিয়ান এদেরকে বিশ্বাস করা বড় কঠিন। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছি, আমেরিকাতে একটা প্লেসে একটা লোক একটা মোবাইল ফেলে গিয়েছে, তার পরের দিন এসে একই প্লেসে মোবাইলটার অবস্থায় পেয়েছে। কেউ ধরে নাই, তারাও মুসলিম, ইমান নাই। আমাদের ইমান আছে আর আমরা 100% সোর। আমাদের ইমানের কি দাম? ওরা যদি ইমান থাকতো নাম্বার 1, ওরা বেহেশতে হতো। আমরা বেহেশতে যেতে পারবো কিনা জানি না। কারণ কি জন্য? আমি হজ করি, দাড়ি রাখি, টুপি পরি, কিন্তু আমি মালে ভেজাল মিশাই। আমি কিসের মুসলমান? এজন্য হজে যাবেন ওই নিয়তে যে আল্লাহ তুমি আমাকে সাদা হেরাম যে পড়েছি, এই সাদা হেরামটা কাফনের কাপড়। যেদিন আমি মারা যাব সেদিন আমাকে হেরাম পরাবে আমার আত্মীয় স্বজন। আজকে নিজের কফন নিজে পরে ফেলেছি। মৃত মানুষ যেমন কোন অ্যাক্টিভিটি চালাতে পারে না, আমি আর অন্যায় কোনো কাজ করবো না। এই শপথ নেওয়ার নাম হচ্ছে হেরাম পড়া। আমরাকে বলা হয় ছোট হজ, জিলহজ মাসে যেটা হয় ওটাকে বলা হয় বড় হজ। দুটোতে কিন্তু হেরাম আছে, দুটোতে হেরাম পড়া ফরজ। সুতরাং আমার পক্ষে আজকের পর থেকে আর আমি অন্যায় কাজ করবো না, এটার শপথ নেওয়া মানি হজ। মক্কা শরীফে একটা গুনাহ করলে 1 লক্ষ, এটা আপনি খেয়াল রাখবেন। সবাই খুশি হয়ে চলে যায়, বলে যে টাকা খরচ করে যাই, কিন্তু আপনি যে যদি একটা গুনাহ করেন, মিথ্যা কথা বলেন, তাহলে 1 লক্ষ গুণে সেটা বৃদ্ধিত হবে। মিথ্যা কথা ওখানে বলার চেয়ে ওখানে না যাওয়া ভালো, কারণ ওখানে মিথ্যা কথা বলেছে মানে 1 লক্ষ গুণে বৃদ্ধি করেছি গুনাহটা। নেকি বেশি করতে না পারলে অসুবিধা নেই, আল্লাহ বলবে যে তুমি আশ্চর্য হয়েছে, কাবাগত দেখছো তোমার মাপ, কিন্তু গুনাহ হলে কিন্তু খবর আছে। এজন্য ওখানে গিয়ে দেশের সাথে দেশের মানুষজনকে বলবেন যে যেটা আমাদের না শোনালে হবে না, ওরকম বিষয় আমাদেরকে শোনাবা না। নিজেকে ভাবতে হবে যে আমি মরে গেছি। শুধু মরা মানুষ কোনো গুনাহ করতে পারে না। বাস ওখানে গিয়ে আপনি আদব বজায় রাখবেন। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আদব। আদবের উপরে কোনো ডিগ্রি নাই, আল্লাহর কাছে বিনয়। এজন্য মসজিদে ঢুকার সময় কল্লা নিচু করে ঢুকা, আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ তোমার বিনয় চাইতেছি। হারমে ঢুকার সময় আল্লাহর কাছে নতজানু হয়ে ঢুকবেন, আল্লাহ আমার মতো পাপিষ্ট। এই হারমের চতুর্পাশে আজকে যে 10 লক্ষ লোক প্রবেশ করতেছে, এই 10 লক্ষ লোকের মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট। আমার চেয়ে কোনো নিকৃষ্ট লোক মক্কায় এখন আসে নাই। আল্লাহ আজকে যদি তোমার এই জমিন থেকে আমি মুক্তি না পাই, কার কাছে যাব? কোন রাজা বাদশার দুয়ার আমার জন্য বন্ধ, আমি কারো কাছে গিয়ে পাত্তা পাবো না। আর তোমার দরজা সবসময় আমার খোলা। মানুষের বাড়িতে আপনি অতিরিক্ত গেলে মানুষ বিরক্ত হবে। আল্লাহর ঘরে যত বেশি যাবেন, যত বেশি কানবেন, যত কড়া নাড়বেন, আল্লাহ তত বেশি খুশি হবে। ইনশাল্লাহ আমরা যথাসময়ে এক প্রস্তুতিমূলক ট্রেনিং শেষ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে শুরু হয়ে জেদ্দা যাওয়া এবং সেখান থেকে মক্কা এবং পবিত্র মদিনা শরীফ থেকে পবিত্র কাজ সেরে আবার বাংলাদেশে আসা, এই পুরো সময়টার মধ্যে অনেক স্বাস্থ্য বিষয়ক ইস্যু থাকে, বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগী, অ্যাজমা রোগী, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি রাজা মান মুস্তাফা হজ কাফেলার মাধ্যমে প্রায় 50 জনের মতো উমরা যাত্রী, হজ যাত্রী আছে। তাদের মধ্যে চেক করলাম, কেউ ডায়াবেটিস রোগী, কেউ বয়স্ক, কেউ হচ্ছে যে হার্টের রোগী, কেউ হচ্ছে যে বাত ব্যথায় কষ্ট পাচ্ছেন। তো তাদেরকে যাওয়ার জন্য উৎসাহিত করছি, প্লাস হচ্ছে যে কখন কোথায় কি করতে হবে, ডায়াবেটিস কমে গেলে কি করবে, হার্টের রোগীরা কিভাবে হাঁটবে, যারা বয়স্ক যারা কিভাবে হুইল চেয়ার ইউজ করবে, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো দিচ্ছি যেন তারা পবিত্র কাজগুলো মানি করতে পারে। পবিত্র উমরার বিষয়ে এবং আমরা বাসা থেকে মক্কা শরীফে আমার ইন্তেকাল, যদি আল্লাহ কবুল করেন মদিনা শরীফে আমার ইন্তেকাল, তাহলে আরো ভালো কথা। তা আমি তো ওয়াপেস নাও হতে পারি, যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কেউ যদি আমার থেকে কর্জ পেয়ে থাকে তাদের কর্জগুলো দিয়ে যাব, আর যদি দিতে না পারি ওনাদের থেকে ক্ষমা চেয়ে নেব। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে এখন রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে গেলাম, আমাদের মুআল্লিমের পরিচালকদের গাইডলাইন মোতাবেক আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য, লাগেজ বুকিং দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেলাম। এরপরে আমার নিজের হাত ব্যাগ, যেটাতে মোবাইল, টাকা পয়সা, রিয়াল, ওই ব্যাগটা নিয়ে আমি এবার এমিগ্রেশনের জন্য উপরে উঠবো সিঁড়ি দিয়ে। এমিগ্রেশন শেষ করে আমরা ওয়েটিং রুমে চলে যাব। আমরা দরুদ শরীফ পড়তে থাকবো, জিকির করতে থাকবো যা পারি, কারণ আমি এখন থেকে মুসাফির। আমার প্রত্যেকটা দোয়া কবুল। এই সফরে বেশি বেশি দোয়া করবেন। মারহাবা মারহাবা অনেক সুন্দর করে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছে। বিষয় রয়েছে সবগুলা নিয়ে আমাদের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ। 17, 19 এবং 28 তারিখ গ্রুপ নিয়ে আমরা খানায় কাবার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। তাদেরকে নিয়ে আমরা আজকে একটা হজ প্রশিক্ষণ কর্মশালা এবং ট্রেনিং এর ব্যবস্থা করেছি। ডাক্তারের মাধ্যমে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, কিভাবে তারা সেখানে যারা অসুস্থ শরীরের প্রতি যত্ন দেবে সেই সম্পর্কে ডাক্তার তাদেরকে ব্রিফ দিয়েছেন। পবিত্র উমরা কিভাবে কার্যক্রম সম্পন্ন করবেন সেই বিষয়ে বিজ্ঞ মুআল্লিম এবং উলামায়ে কেরাম তাদের উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। যেহেতু একজন হাজীগড় থেকে বের হয়ে মক্কা মদিনা সফর করে আবার পুনরায় ঘরে আসা পর্যন্ত সম্পূর্ণ আরকান আহকাম এবং এয়ারপোর্টের ঝামেলা, বিভিন্ন বিষয়ে টেনশন, দুশ্চিন্তা যেগুলো করে যাওয়া থেকে আসা পর্যন্ত সব বিষয়ে আমরা তদারকি এবং সেবার মাধ্যমে আমরা খেদমত করে থাকি ইনশাল্লাহ। কয়টা বাজে আমাদেরকে উমরা করতে নিয়ে যাওয়া হবে?
একজন আল্লাহর ঘরের মেহমান, মক্কা মদিনার মেহমান, সেই মেহমান যেন কোনো জায়গায় যেন কষ্ট যেন না পায়, কোন জায়গায় কি কি করতে হবে সবকিছু এখানে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হয়েছে। অভিজ্ঞ যারা ডাক্তার, অভিজ্ঞ যারা মোয়াল্লিম, তাদেরকে এনে রেজাই মুস্তাফা হসকাপালা আমাদের যে মোজাম্মেল ভাই সুন্দর করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছেন। তো আজকের প্রশিক্ষণটা ব্যক্তিগতভাবে আমারও নিজেরও অনেক ভালো লেগেছে। আমি অনেক কিছু জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে মক্কা মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি নেয়, আমিও অনেক কিছু আসলে এখান থেকে প্রশিক্ষণ থেকে আমি নিজেও শিখতে পেরেছি। এখানে সবকিছু আল্লাহর রহমতে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন যারা অভিজ্ঞ মুআল্লিম আছে এবং যারা অভিজ্ঞ ডাক্তার আছে। ওয়েট করব, হুজুর আমাদেরকে একটা সময় দিবেন। ঘর হেরাম শরীফে আমরা প্রবেশ করেছি, খানায়ে কাবা নিজের চোখে দেখতে পাচ্ছি, সাথে সাথে আমরা তালবিয়া বন্ধ করে ফেলবো, আর তালবিয়া নাই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এই তালবিয়া বন্ধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার তত্ত্বাবধানে হুজ্জাতে কেরামরা থাকেন।